নাকি হতভাগীটা, সেই কখন থেকে খুঁজে খুঁজে সারা হয়ে গেলাম। অনেক আশা কামনা নিয়ে আমার মাহারা মেয়ের বিয়ে দিয়ে ভেবেছিলাম এবার মেয়েটা একটা মা পাবে, সুখে সংসার করবে। তাই ধনী লোকের ছেলে সুরেনের সঙ্গে শ্যামার বিয়ে দিলাম। নিয়তি আমার সে সুখ সহিতে দিল না। বিয়ের বছর কাটতে না কাটতেই আমার মেয়ে ফিরে এলো আমার বাড়িতে। তার স্বামী সুখ নেই, শাশুড়ি তার সঙ্গে দুর্ব্যবহার করে তার সুখে মেয়ে ঘর করবে। স্বামী যদি না চায় তাহলে কাকে কাকে নিয়ে সংসার করবে? তাই তাই মেয়েটা আমার কাছে চলে এসেছে। কেবলই ভয় হয়, ভয় তো হবেই। আজকাল তো খবরের কাগজ খুললেই দেখা যায় শ্বশুর শাশুড়ির অত্যাচারে, শ্বশুর বাড়ির অত্যাচারে কারো মেয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আমার শ্যামা যদি না, হে ভগবান, আমি কি বলছি? আমার মুখের কথা যেন মুখের কথাই হয়। ঠাকুর, আমার মেয়ের তুমি সর্বনাশ করো না। তাই তো আমি সব সময় চোখে চোখে রাখি। কোথায় গেল মেয়েটা? শ্যামা, শ্যামা রে! না, কোনো সাড়া শব্দ নেই। দেখি যাই, বাবুদের ওই বাগানের দিকে একটু খোঁজ করে দেখি। হয়তো বাগানে বসে স্বামীর কথাই ভাবছে। কোথায় গেল মেয়েটা? শ্যামা, শ্যামা, শ্যামা রে! এই কি জীবন, এই কি জীবন আমার! স্বামী পেলাম না, ঘর পেলাম না। হে ভগবান, কেন তুমি আমাকে দেখতে খারাপ করে পাঠালে বলো? কালো বলে কি আমার ঠাঁই নেই এ সংসারে? তবে কেন আমাকে বাঁচিয়ে রাখলে বলো? কথা আমি কেমন করে তোমার পৃথিবীতে বেঁচে থাকবো? ভগবান, ভগবান, কেন ভেঙে দিলে সুখেরই স্বপন, আধারে ভরিলে জীবন? কেন ভেঙে দিলে সুখেরই স্বপন, আধারে ভরিলে জীবন? ভগবান,
কাঁদবি মা, তোর চোখের জল দেখলে আমি যে স্থির থাকতে পারি না রে মা। ওরে, অনেক টাকা পয়সা খরচ করে তোর বিয়ে দিয়ে ভেবেছিলাম এবার তুই সুখী হবি, বাবা আমার মনে একটু খুশির দোলা লাগবে, কিন্তু কিন্তু আমার সব আশা বিফলে গেল রে মা। ওরে, তাই তো বলে অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। তোর শ্বশুরের ভালো ব্যবহারে সুরেনের সঙ্গে তোর বিয়ে দিলাম। যতদিন তুমি টাকা দিয়েছো ইকো বন্ধ করুন। ততদিন সে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, ভালোবাসার অভিনয় করেছে, এক এক করে তার হাতে সমস্ত গহনা তুলে দিয়েছে, শুধু একটুখানি স্বামীর ভালোবাসার জন্য। ওরে শ্যামা, নোংরা পাড়ায় সব সুন্দরীদের ইকো সঙ্গে বন্ধ তোমার করুন। জামাইয়ের খুব ভাবছা। কালো বলে সে সব সময় আমার সঙ্গে দুর্ব্যবহার করে, আমাকে মারে বাবা। আর বলিস না, ওরে আর বলিস না মা, আর আরো বলিস শোনো না। বাবা, আমি যখন সমস্ত গহনা শেষ তখন জোর করে তোমার কাছ থেকে টাকা নিয়ে যেতে বলে, আমি রাজি হইনি। আমি সত্যি বিশ্বাস করো, আমি মোটেই রাজি হইনি। তাই রাজি হইনি বলে সিগারেটের আগুন দিয়ে আমার হাতে পায়ে ছেঁকা দিয়েছে। আর সহ্য করতে না পেরে স্বামীর বাড়ি ছেড়ে তোমার কাছে চলে আমি সব বুঝতে পারি রে মা। তাই তো আজ 3 বছর হতে চললো, একবারও তোর স্বামী শ্বশুর খোঁজ পর্যন্ত নিলে না। কেন খোঁজ নেবে বাবা? ওদের তো ভালোই হলো, আবার ছেলের বিয়ে দিয়ে ভালো বরপণ নেবে, আবার ফুর্তি করে বেড়াবে। না না, এ আমি হতে দেব না। আজ আমি কাজলকে আসতে বলেছি। কাজল? কে কাজল? আমাদের এখানে নারী সমিতির ও একজন সদস্য, ওকে এর সমাধান করতে বলেছি। সমাধান? ইরে মা, বাবা কি সমাধান করবে? কেন? তোকে নিয়ে থানায় যাবে। থানায়? হ্যাঁ, মেয়েদের উপর দিন দিন কিছু কিছু মানুষের অত্যাচারের ঘটনা আর অবিচার মেয়েরা সহ্য করবে কেন? ওরে, সবাই মিলে এর প্রতিবাদ করে দেশে শান্তি ফিরিয়ে আনতে হবে। আমার স্বামী আছে, ইকো বন্ধ করুন। আমার স্বামী আছে, তারই মঙ্গলের জন্য এখনো স্বামী শাখা সিঁদুর পরে থাকি। নাইবা সে ঘরে নিলাম, তবুও তো আমি জানবো আমার স্বামী আছে, ঘর আছে। আমি ভগবানের কাছে কামনা করি সে যেন ভালো থাকে বাবা। ওরে মা, মেয়েরা যদি এত সহজে ভেঙে পড়ে তাহলে যে এর পরিণাম আরো ভয়াবহ হয়ে যাবে। শোন, ছবল দিতে না পারলেও ক্রস করতে ভুললে চলবে না। হ্যাঁ, এর জন্যই ওদের সাহস আরো বেড়ে গেছে। ওরে, আমি আর সহ্য করতে পারছি না মা। জানি না কবে আমি তোর মুখে একটুখানি শান্তির আলো দেখতে পাবো। আমি জানি পারছি না মা, আমি জানি পারছি না। বাবা, এ কি আশার কথা শুনিয়ে গেল বাবা, এ কি আশার কথা শুনিয়ে গেল। আবার আমি ঘর পাবো, আবার সুখে শান্তিতে থাকবো। আমি জানি সে আমাকে ভালোবাসে না, কিন্তু আমি তাকে হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছুই নাহি পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাব। হয়তো কিছু ভালোবাসা জানি তুমি বুঝিবে না, কি যে
হয়তো কিছুই নাই পাবো, তবুও তোমায় আমি দূর হতে ভালোবেসে যাবো, হয়তো কিছু না না, আর পারি না। দুটোর সময় আসবে বলে আর কতক্ষণ অপেক্ষা করবো? 4টে বাজতে চললো, তবে তবে কি আজ আর আসবে না? না না না, সে আসবেই আসবেই আসবেই। আসুক না, আসুক না একবার, একটা কথাও বলবো না। বেশ সুরেন, এই সুরেন, ও বুঝেছি বাবু রাগ হয়েছে। শুনুন, কথা বলছো না কেন? কি করবো বলো, বাবাকে লুকিয়ে আসতে হয়। তুমি তো বলেই খালাস, আমি সেই কখন থেকে তোমার জন্য পথে বসে আছি। সুরেন, যেদিন তোমাকে প্রথম দেখি না, হ্যাঁ, সেদিন থেকে আমার দু চোখে ঘুম ছিল না। এখন চোখে ঘুম আসছে তো? না। না কেন? আরে ঘুমলে তোমাকে দেখবো কখন? তোমাকে কবে আমার বউ করে নিয়ে যাব, সেই কেবল আমার চিন্তা। তোমার বাবা মস্ত ব্যবসায়ী, তোমাদের অনেক পয়সা, আমার বাবা গরিব, আমাদের বিয়ে তোমার বাবা সহজে মেনে নেবে না। ও কথা বলো না সোনালি, ও কথা বলো না। আমি বাবার একমাত্র সন্তান, বাবার মৃত্যুর পর সমস্ত সম্পত্তি আমার হবে। হ্যাঁ তা হবে, কিন্তু তোমার বাবা হয়তো অনেক টাকা পঞ্চাইবে, আমার বাবা বেশি পণ দিতে পারবে না। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না সোনালি। বাবা আমার কথা চিন্তা করে বেশি দাবিই করবেন না। এই সুরেন, সুরেন, তাহলে একদিন একদিন চলো না আমার বাবার কাছে, চলো। সোনালি, বলছিলাম কি, সে তো যাওয়া যাবে, কাছে শোনে এসো। বলছিলাম কি জানলে, আরে চলো না একদিন তোমাতে আমাকে পুরীতে বেড়াতে যাই। পুরী? হ্যাঁ পুরী? হ্যাঁ। সঙ্গে কে যাবে? আমার ছোটবেলা থেকে অনেক দিনের শখ পুরী বেড়াতে যাবো, পাড়া সবাই পুরী বেড়াতে গেছে, আমার শখ আর মিটে না। তুমি নিয়ে যাবে সঙ্গে? আর কে কে যাবে? নিশ্চয়ই তোমার শখ এবার আমি মিটিয়ে দেবো। তবে সঙ্গে যাওয়ার কথা বলছিলি না, হ্যাঁ। কে আবার যাবে? সেখানে হোটেল ভাড়া করে দুজনে মিলে দিন কয়েক কাটিয়ে আসবো। না না না, এ হয় না, বিয়ের আগে তোমার সঙ্গে আমি একা রাত কাটাতে পারবো না। সোনালি, মানে বলছিলাম কি সোনালি, কদিন বাদেই তো তোমাকে আমি বিয়ে করছি, তার আগে না, এ হয় না সোনালি। না, এ অন্যায়। আচ্ছা বেশ বেশ, তুমি যেটা ভালো বুঝবে করবে, তুমি যাও। কি রাগ করলে? বুঝি না, জানি না। হ্যাঁ শোনো না। কি? না না না, মনটি খারাপ করো না। ও না না না, মনটি খারাপ করো না। তুমি আর আমি রব
করি না। হ্যাঁ, সোনালি, সোনালি। চলো আর নয়, বাবা দেরি দেখে খুব চিন্তা করবে, আমি চললাম, বাই বাই বই বই বাই বাই। বই বই। সোনালি, তোমাকে আমার চাই। তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমার প্রেম সমুদ্রে আমি সাঁতার কাটতে চাই। কিন্তু সোনালি, সোনালি যদি জানতে পারে যে আমার আগের স্ত্রী আছে, তাকে আমি কালো বলে দূর করে দিয়েছি। না 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 না, খুব সাবধানে পা ফেলতে হবে। ডুবে ডুবে জল খেলে নাকি শিবের বাবাও জানতে পারবে না। কিন্তু তার আগে সোনালি টেনে তুলবো আমার মনের মণিকোঠায়। সেইখানে হবে আমাদের ফুলসজ্জা। তার আগে ধীরে ধীরে সুরেন ধীরে আগের বউয়ের সঙ্গে যে ব্যানে বিয়ে দিয়েছিল বাবা পুনের টাকার লোভে, শালা শ্যামা নামে একটা কালো মেয়ের সাথে দিয়েছি শালিকে লাঠি মেরে বের করে। কিন্তু সোনালিকে বনিয়ে ভরিয়ে তুলব আমার নতুন জীবন। বড় বউ, বড় বউ, কোথায় যে যায় সব? কাজের সময় যদি কাউকে এক ডাকে পাওয়া যায়। বড় বউ, বড় বউ। মানে কি হয়েছে, এত চেঁচাচ্ছে কেন? ভাত খেয়ে একটা পান মুখে দেবো না, উনি ডাকের উপরে ডাক। বলো বলো, কি বলছিলে বলো। বসো, তোমার সঙ্গে কথা আছে। আজ 3 বছর হতে চললো। সুরেনকে বলো সে কি বৌমাকে আনতে যাবে না? এত করে বলছি, কোথায় কানে নিতে চায় না। কি করে শুনবে? অনেক পাওনার লোভ, ওই রকম একটা বাজে কালো মেয়ে তুমি বউ করে এনেছিলে। নিয়ে ছেলে তোমাকে ভয় করে, তাই বিয়ে করেছিল। হ্যাঁ, তাতে কি হয়েছে? সমস্ত বউ নিয়ে সংসার করেছিল। ও যে কথা উঠছে কেন? হ্যাঁ, উঠবে না। সুরেনের বউ তো পছন্দ হয়নি, তাছাড়া বউয়ের বাপের যা যা দেবার কথা ছিল তাও সব দেয়নি। ছেলেটা কি এমনি এমনি বউ নিয়ে ঘর করবে? ও, তোমার ছেলের তাহলে বইয়ের দরকার নেই, টাকা পয়সার দরকার। টাকারও দরকার, আবার বউ একটু ভালো দেখতে হোক, এটা সব ছেলে চায়। কেবল বাবা হয়ে তুমি তাই চাও না। জোর করে বিয়ে দিয়েছো, এখন তার ফল ভোগ করো। আমি কোনো কথা শুনতে চাই না। সুরেন কালী শ্বশুর বাড়ি গিয়ে বৌমাকে নিয়ে আসুক, তুমি তাকে বলে দিও। দেখো, বেশি বাড়াবাড়ি করো না। আজকালকার ছেলে বউ পছন্দ না হলে ছেলে আমার বিভাগী হয়ে যাবে। তার যা এক কাজ করো, ভালো মেয়ে দেখে আবার সুরেনের বিয়ে দাও, অনেক বরপণ আদায় করো। টাকা কি সস্তার যে মেয়ের বাবা জামাইকে ঢেলে দেবে? কেন দেবে না? তোমার বিয়ের সময় মনে নেই আমার বাবার কাছ থেকে কম কি পণ আদায় করেছিলে? তখন তোমার দয়া মায়া কোথায় ছিল? তেমনি আমারও ছেলের বিয়েতে আমি বা দয়া মায়া দেখাতে যাব কেন? আমারও রীতিমতো পঞ্চায়েত, আমাদের কি নেই? জমি জায়গা ঘর বাড়ি সবই আছে। এইরকম বাড়িতে মেয়ে দিতেও না অনেক টাকা পয়সা খরচ করতে হবে, মেয়ের বাপের জানা আছে। ওসব আমার রোজগারে হয়েছে। তোমার ছেলেকে ব্যবসা করতে অনেক টাকা দিয়েছি, মদ আর জুয়া খেলে সব শেষ করে বসে আছে। আজকালকার বেকার ছেলেকে কেউ মেয়ে দেবে না। তুমি শোনো না, সমাজ তোমাকে কিছু জানতে হবে না। হ্যাঁ, তোমরাও জানতে হবে না। তার বাবা অনেক কিছু দেবে বলেছে। সুরেনের মেয়েটাকে ভারী পছন্দ। আমি সুরেনের আবার বিয়ে দেব। সুরেন তার আগের বউকে নিয়ে কিছুতেই ঘর করবে না, এই কথাটা তার আগের শ্বশুরকে জানিয়েও দিয়েছে। শুনো বালা, আর সত্যি কথা বলতে কি, সুরেন বিয়ের সব পাকা কথা করে ফেলেছে। শুনো বালা, আদর দিয়ে তোমাদের মতো মায়েরা ছেলেদের মাথা খেয়ে বসে আছে।
তাহলে হ্যাঁ তোমাকে কিছু জানতে হবে না, যা কিছু হবে সব মুখ বুজে সহ্য করো। আমার ছেলের বিয়ে কেমন ঘটা করে দিই। বলি কি কথা, ঠিক আছে, বলো কি কথা? কি কথা? আমার ছেলে সুরেন একটা মেয়ে পছন্দ করেছে। তুই শোনো না, তার নাম হচ্ছে সোনালি। ও, নাম পর্যন্ত জেনে রেখেছো? জানবো না? নাম সুরেনের মেয়েটাকে ভারী পছন্দ। আবার বলি শুনো, সুরেন বিয়ের সব পাকা কথা করে ফেলেছে। ও, তাহলে তোমরা অনেক দূর এগিয়ে গেছো দেখছি। ঠিক আছে, কোনো ঝামেলা হলে আমি কিছু জানি নে। হ্যাঁ, তোমাকে কিছু জানতে হবে না, যা কিছু হবে মুখ বুঝে দেখো। আমার ছেলের বিয়ে আমি কেমন ঘটা করে দিই। ঠিক আছে, তাই হবে। তোমাদের যা খুশি তাই করো। আমি সাথেও নেই, পাঁচেও নেই, পাঁচেও নেই। ঠিক আছে, কিন্তু আগের বইয়ের কথা যদি মেয়ের বাবা জানতে পারে, জানুক না, কি করবে? তাদের জানার আগেই আমি সুরেনের আবার দিয়ে দেব। হ্যাঁ, এত ভালোবাসা মেটে না তো আর।